অপরকে কাঁদালে আপনাকে কাঁদতে হবে, লিখে নিন, অনেক বেশি কাঁদতে হবে। অন্যের চোখের জলের যদি কারণ হন, আপনাকে বহু জন্ম কাঁদতে হবে। এই হিসাবটা করবার জন্য সাধু শাস্ত্র, এই ভাগবত, অন্য কিছু নাই। আমাদের সংস্কার করার জন্য। পৃথিবীতে মৃত্যু চিন্তা মানুষ বাদে ইতর প্রাণীদের আছে? ইতর প্রাণীরা মরবো এই চিন্তা করে? কোনোদিন করে না। ওদের মৃত্যু চিন্তা নেই। মানুষকে দিয়েছে কেন? মরতে তোমাকে হবে। অন্তত মৃত্যু চিন্তাকে সামনে রেখে নিজেকে সংশোধন করো। আচ্ছা, পশু পাখিদের জন্য ভাগবত হয় কখনো? জন্তু জানোয়ারদের জন্য ধর্ম কর্ম শাস্ত্রের উপদেশ জন্তু জানোয়ারের জন্য হয়? মানুষের দিল্লিতে একবার, যেখানে রাষ্ট্রপতি ভবন, ওই রোডে একবার একজন মানুষ মূত্র ত্যাগ করেছিল, আর তাকে জরিমানা দিয়ে জেলে পোরা হচ্ছে। ও তখন বলছেন, আচ্ছা মানুষ শ্রেষ্ঠ না ঘোড়া শ্রেষ্ঠ? ওনাকে যে ম্যাজিস্ট্রেট সাজা দিচ্ছে তাকে প্রশ্ন করছে এই লোক, মানুষ শ্রেষ্ঠ না ঘোড়া শ্রেষ্ঠ? বলে মানুষ শ্রেষ্ঠ। বলে ঘোড়া তো এই রাজপথে প্রায় প্রস্রাব করে দেয়, তার কোনো সাজা নেই, জেল জরিমানা নেই, আমি মানুষ, আমার জন্য কেন? এর উত্তর কি? এর উত্তর, মানুষ ব্যতীত অন্যের জন্য নিয়ম কানুন শাস্ত্র নয়। একমাত্র মানুষ কেন? তোমাকে মানতে হবে, তাই তুমি মানুষ। যদি না মানো, আকারে মানুষ হলেও তুমি মানুষ নও। যদি তুমি মান্যতা না দাও, তোমার ভিতরে যদি মান্যতা না থাকে, না মানো তুমি গুরুজনকে, শ্রেষ্ঠজনকে, আদর্শকে, সত্যকে, ত্যাগকে যদি না মানো, তুমি আকারে মানুষ হলেও আজও মানুষ হতে পারোনি। মানব কাকে বলে? মানে তাই মানব। মানি কি আমরা আজ? ভাগবত অন্য কিছু নাই। ভাগবত আমাদের মানুষ হতে শেখায়। ভাগবত আমাদের মনুষ্যত্বকে জাগরণ করতে শেখায়। যদি মানুষ হতে পারেন, আরে ভয় কি গো? 18 বছরের যুবক কিশোরত্ব ছাড়িয়ে কেবল যৌবনে পদার্পণ করেছে। আজ পর্যন্ত শুনেছেন ফাঁসির মঞ্চে কালো কাপড় মাথায় না দিয়ে, জল্লাদকে না ডেকে, নিজেই সেই হাসি মুখে ফাঁসির দড়িটা গলায় পরিয়ে দিয়েছিলেন গান গাইতে গাইতে? ইনি ভারতবর্ষের বিপ্লবীদের অন্যতম প্রথম শহীদ ক্ষুদিরাম। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে নিজের গলায় পরিয়েছিলেন নিজের ফাঁসির দড়ি। মৃত্যু যাদের হয়, মৃত্যুদণ্ড যাদের হয়, তাদের শেষ ইচ্ছা পূরণের একটা সুযোগ থাকে। উনি জেলারের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, আমার ফাঁসির দড়িটা জল্লাদ নয়, কারো কাপড় নয়, আমি গলে পরিয়ে দেব। তার একটাই কারণ, আমি মরি না। গীতা আমাকে শিখিয়েছে, আমি ছোটবেলা থেকে গীতা পড়ে শিখেছি, আমার মৃত্যু